আসসালামু আলাইকুম। ইউক্রেনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান। ক্রিমিয়া ব্রিজে হামলার দায় স্বীকার ইউক্রেনের। বোমা নয়, মেরিন সার্ফেস ড্রোনের মাধ্যমে হামলা চালানো হতে পারে। ফুরিয়ে গেছে জার্মানির গোলা বারুদ। সৌদি আরব ও আমিরাতকে শায়েস্তা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ক্রিমিয়া ব্রিজে হামলা চালিয়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস এবং বিবিসির খবরে তুলে ধরা হয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য। ইউক্রেনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেনের গোয়েন্দা বিভাগ এ হামলা চালিয়েছে। অপরদিকে বিবিসির খবরে বলা হয়েছে, ট্রাক বোমা নয়, ক্রিমিয়া ব্রিজে হামলা করা হয়েছে মেরিন সারফেস ড্রোনের মাধ্যমে। ব্রিজের নিচে বিস্ফোরণ ঘটানো হয়েছে একটি সারফেস ড্রোনের সাহায্যে, আর ইউক্রেনের কাছে রয়েছে এ ধরনের মেরিন সারফেস ড্রোন। বিবিসির প্রতিবেদনে বিশেষজ্ঞদের মত ও তথ্য বিশ্লেষণ করে বলা হয়েছে, ট্রাক বোমার মাধ্যমে এ ধরনের ধ্বংসাত্মক বিস্ফোরণ ঘটানো সম্ভব নয়, কারণ ক্রিমিয়া ব্রিজের মতো শক্তিশালী ব্রিজে থাকে অনেক ওজন বহনের ক্ষমতা। ফলে ব্রিজের সড়কের উপর বিস্ফোরণ ঘটিয়ে ব্রিজ ধসিয়ে দেওয়া সম্ভব নয়। ট্রাক বোমা বিস্ফোরণে ব্রিজের উপরে ক্ষতি হতে পারে, কিন্তু ব্রিজ ধসে পড়ার কথা নয়। ব্রিজের সাধারণত নিচ থেকে উপরের দিকে লোড বহনের ক্ষমতা থাকে না, আর এ সুযোগ নিয়েছে নাশকতার সাথে যুক্ত পরিকল্পনাকারীরা। তারা ব্রিজের নিচে মেরিন সারফেস ড্রোন ব্যবহার করেছে। বিবিসির প্রতিবেদনে প্রচারিত এক ভিডিওতে দেখানো হয়েছে, বিস্ফোরণের ঠিক আগ মুহূর্তে ব্রিজের নিচে একটি মেরিন ড্রোনের অবস্থান। এ ড্রোনের একটি অংশ রাশিয়ান কর্তৃপক্ষ উদ্ধার করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে মেরিন সারফেস ড্রোনের মাধ্যমে ক্রিমিয়া ব্রিজে হামলার খবর ও ভিডিও। খবরে বলা হয়েছে, যদি ইউক্রেন মেরিন সারফেস ভেসেলের মাধ্যমে এত দূরে এ ধরনের হামলা পরিচালনা করতে সক্ষম হয়, তাহলে এটি ছিল একটি দুঃসাহসিক অভিযান। তবে বিস্ফোরণের পর রাশিয়া জানিয়েছে, ট্রাক বোমা বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানো হয়েছে। ওপেকের জ্বালানি তেল উৎপাদন কমানোর ঘোষণায় সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে শায়েস্তা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মনে করছে, ওপেকের এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাশিয়ার সাথে এই দুই দেশ মূল ভূমিকা পালন করেছে। ওপেকের এই সিদ্ধান্তে লাভবান হতে যাচ্ছে রাশিয়া। ফলে যুক্তরাষ্ট্র ভীষণ ক্ষেপেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য উপসাগরীয় তেল রফতানিকারক দেশগুলোর ওপর। তেল কূটনীতিতে ব্যর্থ বাইডেন প্রশাসন এবং কংগ্রেস এখন ওপেকের সিদ্ধান্তের জন্য উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রে অনেক কংগ্রেসম্যান অভিযোগ করেছে, সৌদি রাজ পরিবার রাশিয়ার পক্ষ নিয়েছে। ক্ষুব্ধ 3 জন কংগ্রেস সদস্য কংগ্রেসে বিল এনেছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্তরাষ্ট্রের সেনা ও মিসাইল সিস্টেম প্রত্যাহারের। ডেমোক্র্যাট কংগ্রেসম্যান সিন কাস্টেন, টম মালিনস্কি এবং সুসান ওয়াইল্ড বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বলেছেন, সৌদি আরব ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে। সৌদি আরব ও আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা ও তেল ক্ষেত্রের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মার্কিন সেনা ও সমরাস্ত্র। এখন আর এই দুই দেশকে নিরাপত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের, কারণ তারা এখন আমাদের বিরুদ্ধে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত যদি রাশিয়াকে সহায়তা করতে চায়, তাহলে তাদেরকে রাশিয়ার কাছে নিরাপত্তা চাওয়া উচিত। 3 ডেমোক্র্যাট বিবৃতিতে বলেছেন, এ দেশ দুটি তেলের দাম বাড়িয়ে রাশিয়ার পকেট ভারী করার উদ্যোগ নিয়েছে। বিবৃতিতে এ 3 আমেরিকান কংগ্রেসম্যান বলেন, ওয়াশিংটনের সাথে সুসম্পর্ক রক্ষা করতে চাইলে ইউক্রেনে রাশিয়াকে পরাস্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে হবে। সমরাস্ত্র সংকটে পড়েছে জার্মানি। জার্মানির কাছে বর্তমানে যে গোলাবারুদ মজুদ আছে তা দিয়ে মাত্র 2 দিন যে কোনো শত্রু দেশের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা সম্ভব। জার্মানি অনেক দিন ধরেই অস্ত্র সংকটে রয়েছে, তবে ইউক্রেন যুদ্ধের পর এই সংকট তীব্র আকার ধারণ করেছে। ন্যাটোর সদস্য দেশের কাছে কমপক্ষে 30 দিন যুদ্ধ চালানোর মতো গোলা মজুদ থাকার শর্ত রয়েছে। গোলা সংকটে জার্মান আর্মি নিয়মিত মহড়া পরিচালনা করতে পারছে না। এই অবস্থায় পশ্চিমা চাপে ইউক্রেনকে অস্ত্র পাঠাতে হয়েছে জার্মানিকে।
জার্মান সংসদের ডিফেন্স কমিশনার এভা হোয়েজেল বলেছেন, জার্মান আর্মিতে অস্ত্র ঘাটতি পূরণের জন্য 19.5 বিলিয়ন ডলারের প্রয়োজন। ইউক্রেন যুদ্ধের কারণে জার্মানি গত ফেব্রুয়ারি মাসে 97 বিলিয়ন ডলারের একটি ফান্ড গ্রহণের উদ্যোগ গ্রহণ করে। জার্মানিতে যখন অস্ত্র সংকট চলছে, তখন চলতি মাসে ইউক্রেনের ওডেসা সফরের সময় জার্মান প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টিন ল্যামথ্রেস্ট বলেছেন, যতদিন প্রয়োজন হয় ইউক্রেনকে সহায়তা করে যাবে জার্মানি। এদিকে ইউক্রেন আর্মি ধ্বংস করেছে বেলারুশ সীমান্তের কয়েকটি ব্রিজ। বেলারুশ তাদের অভ্যন্তরে নাশকতা হামলার আশঙ্কা প্রকাশের একদিনের মাথায় ইউক্রেন সীমান্তে ব্রিজ ধ্বংসের অপারেশন পরিচালনা করে। বেলারুশ স্টেট বর্ডার কমিটির চেয়ারম্যান আনাতোলি লাপো জানান, বেলারুশ সীমান্তের প্রায় সব ব্রিজ ধ্বংস করা হয়েছে। বেলারুশ সীমান্তের বিভিন্ন সড়কে অ্যান্টি ট্যাঙ্ক মাইন পুঁতেছে ইউক্রেন আর্মি। ইউক্রেনের আশঙ্কা, বেলারুশ থেকে নতুন করে ইউক্রেনে অভিযান চালাতে পারে রাশিয়ান আর্মি। ফেব্রুয়ারিতে রাশিয়া কিয়েভ অভিযান শুরু করে বেলারুশ থেকে। সীমান্তরক্ষী বাহিনীর পরিবর্তে ইউক্রেন বেলারুশ সীমান্তে সেনা মোতায়েন করেছে। সীমান্তের দিকে মাঝে মধ্যে গুলি ছুটছে। বেলারুশে নিয়োজিত ইউক্রেন রাষ্ট্রদূতকে তলব করে বেলারুশ লিখিত অভিযোগ জানিয়েছে। তবে বেলারুশের অভ্যন্তরে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। পাকিস্তান অস্ত্র পাঠিয়েছে ইউক্রেনে। ওয়ারজোনের খবরে বলা হয়েছে, গত 6 আগস্ট থেকে প্রায় প্রতিদিন ব্রিটেনের সামরিক পরিবহন বিমান C-17 গ্লোবমাস্টার পাকিস্তানে ফ্লাইট পরিচালনা করেছে। রোমানিয়া এবং সাইপ্রাস থেকে এসব বিমান পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে অবতরণ করে। তবে পাকিস্তান থেকে ঠিক কী অস্ত্র ইউক্রেনে আনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করতে পারেনি ওয়ারজোন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইউক্রেন আর্মির কাছে আসা পাকিস্তানের অস্ত্রের একটি ভিডিও। সে ভিডিও প্রকাশ করেছে ওয়ারজোন। ভিডিওতে দেখা গেছে পাকিস্তানের তৈরি 122 mm শেলের প্যাকেট খুলছে ইউক্রেন আর্মি। ওয়ারজোনের খবরে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বর্তমানে আর্টিলারি যুদ্ধে পরিণত হয়েছে। ফলে বিভিন্ন ধরনের শেল, মর্টার ও গোলা এখন রাশিয়া ও ইউক্রেন উভয়ের জন্য সোনার হরিণ। ইউরোপের বিভিন্ন দেশের গোলাবারুদ ফুরিয়ে এসেছে। ইউক্রেনে দেয়ার মতো শেল মজুদ নেই তাদের। এ অবস্থায় পাকিস্তানের দ্বারস্থ হয়েছে পশ্চিমারা। পাকিস্তানের ইমরান খান প্রশাসন ছিল রাশিয়ার পক্ষে, কিন্তু বর্তমান শাহবাজ শরীফ প্রশাসন ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রপন্থী নীতি গ্রহণ করেছে। অভিযোগ রয়েছে, ইমরান খানকে সরিয়ে বর্তমান শরীফ প্রশাসনকে ক্ষমতায় আনার পেছনে ভূমিকা রয়েছে ওয়াশিংটন সহ বিভিন্ন মহলের। গত সপ্তাহে ওয়াশিংটন সফর করেছেন পাক সেনাপ্রধান। এখন ইউক্রেনে অস্ত্র পাঠানোর সাথে পাকিস্তানের সম্পৃক্ততা প্রমাণ করে পাক সেনাবাহিনী এখন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী চলছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।